আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইমাত্র আমরা ডিউটি শেষ করে বের হইলাম। তা আমার সাথে যে এই যে ছোট বাচ্চাটা দেখতেছেন, এই বাচ্চাটা কিন্তু আমাদের সাথেই কাজ করে, ঠিক আছে? ও খুব খুশি হয়ে গেছে, কারণ কিছুদিন পরে ওই দেশে যাইব, দেশে যাই বিয়ে শাদি করব। দেখতে বাচ্চা হলেও কিন্তু এটা কিন্তু বাচ্চা না, ঠিক আছে? এই কিন্তু আমার সমবয়সী, ঠিক আছে? আবার এই যে এইখানে সামনে আরও দুইজন আছে, এটারে দেখাইতেছি, দাঁড়ান। এরে দেখলে আবার ফিরে মনে হইব যে হ্যাঁ 50 থেকে 60 বছর বয়স, কিন্তু এর বয়স কিন্তু 23 থেকে 24 বছর, একেবারেই কম। এই যে বসে আছে, দেখছেন? এই যে বসে আছে, এই 24 ঘন্টার মধ্যে মানে 18 ঘন্টায় সে ফোনে থাকে, শুধু ফোনে থাকে। ও 2 দিন পরে বাড়িতে যাইব, বিয়ে শাদি করব। এই যে নাকি হাররা কে ফাঁকে হাররা شوف على طول قرقرة يا حبيبي يا حرة باقي 8 يوم انت رو طيارة صح؟ اسكت شوية يا حبيبي এই 24 ঘন্টার মধ্যে কইলাম তো, 24 ঘন্টার মধ্যে এই 18 ঘন্টায় ফোনে আলাতুল গিরগির। মানে ওই ডিউটিতে আসবো হচ্ছে বিকাল 4টার সময়, 4টার থেকে একদম সকাল 6টা পর্যন্ত একটানা কথা বলে। মানে ওর কাজের দিকে যেমন মনোযোগ, ও এখন বাড়ি যাইব, ওর এই দিকে মনোযোগটা বেশি। তো যাই হোক, আমরা এইমাত্র ডিউটি শেষ করে বের হইলাম। আমাদের গাড়ি এখনও আসেনি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো গাড়ির জন্য অপেক্ষা করতে করতে তো আমি এই যে আমার এই যে সাদিক ছোট্ট বাচ্চা যে ওর সাথে ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। ওই এই জায়গাতে অবশ্য নতুন আসছে, ও আরেকটা ব্রাঞ্চে কাজ করতো। আমাদের কোম্পানি 3টা ব্রাঞ্চ, 3টা ব্রাঞ্চের মধ্যে ও আরেকটা ব্রাঞ্চে কাজ করতো। তো 2 দিন হলে এখানে আসছে। তো এখানে আসিয়ে কিন্তু ওই খুব খুশি, মানে মহা খুশি, কারণ এই জায়গাতে নিত্য নতুন অনেক কিছু দেখতেছে। এই যে পিছনে কত সুন্দর একটা জায়গা যেখানে আমরা কাজ করি। আর আমাদের পিছনে যে এই যে বড় বিল্ডিংটা, এটি হচ্ছে সেই আবদুল্লাহ সিটি। তো মিরাজ, তোমার এই জায়গাতে এসে কেমন লাগতেছে? আগে তো তুমি অজাতে কাজ করছো, অজাতে কেমন লাগে আর এইখানে কেমন লাগে? এই জায়গা তো অনেক সুন্দর, ভালো, ভালো লাগে মূলত ঘোরাঘুরির লাগে, ঠিক আছে। এই জায়গাতে ঘোরাঘুরির জন্য ঠিক আছে। আপনারা যারা সৌদি আরবে আছেন, যারা রিয়াদের মধ্যে আছেন, তারা অবশ্যই আর নাখিলের এই আবদুল্লাহ সিটির পাশে যে রিয়াদ পার্ক, সেই রিয়াদ পার্কে আসবেন। রিয়াদ পার্কে কিন্তু অনেক মজা হয়, যেমন আমাদের এই যে ছোট বাচ্চাও কিন্তু বলতেছে যে অনেক মজা আছে এইখানে। ওরা একটু দেখেন, এই দেখেন আমি যে কইতেছি ছোট বাচ্চা, কিন্তু অরিজিনালি ছোট বাচ্চা, এই যে একদম ছোট বাচ্চা। মিরাজ, এত খুশি কেন? তুমি দেশে যাইতেছো কবে? তুমি দেশে যাইবে কবে সেটা কো? না না, আপনারাই দেখেন, এর কি ছোট বাচ্চা মনে হয় না? ওই আমারে কইতেছে আমি না করে পচাই দিয়েছি। আমি সত্য কথা কইছি তো, একদম ছোট বাচ্চা, এই যে একদম। মিরাজ, দেশে যাইবে কবে? কইলা না তো। দেশে ইনশাআল্লাহ বড় ঈদের পরে, মানে হচ্ছে কোরবানি ঈদের পরে ওই দেশে যাইবো। বিয়ে শাদি করবা না? ইনশাআল্লাহ বিয়ে শাদিও করবো। যাক, অবশ্যই অবশ্যই বিয়ে শাদি করতে হইব। বয়স তো আর বয়সের জায়গায় নাই। তুমি সাইজে ছোট হলেও কিন্তু তোমার বয়স বাইরে গেছে, তোমার বিয়ে করা কিন্তু জরুরি। যাই হোক, ও কিন্তু অনেক অল্প বয়সে বিদেশে আসছে। তোমার বিদেশে আসার কতদিন হলো মিরাজ? 4 বছর হয়ে গেছে। 4 বছর শেষ ওর বিদেশে আসছে। এই 4 বছরের মধ্যে কিন্তু একবারও কিন্তু ওই ছুটিতে যায়নি। যখন আসছে তখন দিয়ে কিন্তু এই পর্যন্ত কাজ করতেছে। আসলে ফ্যামিলির দায়িত্ব ছোট বড় কাউকে মানে না। যখন দায়িত্ব এসে কাঁধে পড়ে, তখন কিন্তু প্রত্যেকটা পুরুষ মানুষকেই কিন্তু কাজ করতে হয়। মিরাজ, তোমার বাসায় আর কে কে আছে? তোমার বড় ভাই বা অন্য কেউ আছে সংসার দেখার মতো? সবাই আছে, বড় ভাই আছে, 2 বড় ভাই আছে, আমি ফ্যামিলির ছোট, এই আর কি। এর কিন্তু বড় আরও 2জন ভাই আছে, ও কিন্তু ফ্যামিলির সবচাইতে ছোটো। তারপরেও কত বড় একটা দায়িত্ব নিয়ে কিন্তু সে বিদেশে আসছে, এবং দীর্ঘ 4 বছর যাবৎ কিন্তু সে সৌদি আরবে আছে। এই 4 বছরের মধ্যে একবারও কিন্তু এখনও পর্যন্ত সে দেশে যায়নি। এবার ইনশাআল্লাহ কোরবানি ঈদের পরেই ও দেশে যাবে, এবং দেশে যায় কিন্তু বিয়ে শাদিও করবে। এই জন্য এত খুশি, ওই ডিউটির মধ্যে থাকে, সারাদিন গান গায় ওই খুশিতে। এই দেখেন কত খুশি হয়ে গেছে, লজ্জাও পাইছে একটু। যাই হোক, ও কিন্তু অনেক মজার মানুষ। ও আমাদের সমবয়সী হবে, এমন না যে একেবারে বয়স কম,
সমবয়সী হবে, কিন্তু ও অনেক মজার। ও সবসময় আসলে আমরা কিন্তু এই মিরাজের সাথে কিন্তু খুব মজা করি, সবার সাথে যেমন মজা করি তার সাথে বেশি কিন্তু মজা এর সাথে করি, একদম ফ্রি মাইন্ডের। তোমার দেশের বাড়ি জানি কোথায় মিরাজ? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার মাল। ছোট হইলেও ঝাল আছে, ওর বিয়া শাদি করা খুব জরুরি দরকার। যাই হোক, আমরা সৌদি আরব প্রবাসী, যেমন সারা দিন কাজ করি এবং রাতের মধ্যরাত পর্যন্ত আমাদের কাজ চলে। মধ্যরাতের পর কিন্তু আমরা একটু ফ্রি থাকি, যার কারণে আমার যে ভিডিওগুলো আসে ম্যাক্সিমাম ভিডিওগুলো কিন্তু রাতে আসে। কারণ হচ্ছে দিনের বেলা একদমই সময় পাই না, আর রাতের বেলা সৌদি আরবের দৃশ্যটা একদম অন্যরকম লাগে। দেখেন আমার পাশে, এই দেখেন কত সুন্দরভাবে এই পার্কটাকে সাজানো হয়েছে। এটা যদিও এর নাম একটা পার্ক, কিন্তু এটা মূলত একটা শপিং মল এরিয়া। তবে এই জায়গাতে আমি প্রায় 8-9 মাস যাবৎ কাজ করতেছি। আমিও কিন্তু অন্য একটা ব্রাঞ্চে ছিলাম, এইখানে আসছি। এইখানে আসার পরে কিন্তু আমার খুবই ভালো লাগে জায়গাটা। তো আপনারাও দেখতেছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা আমার অনেক ভিডিও দেখছেন, শুধু যে আজকে নতুন এমন না, এখান থেকে আমার অনেক ভিডিও আছে। তো আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের সৌদি আরব থেকে নিত্য নতুন সব ধরনের ভিডিও দেওয়ার। আর সৌদি আরব সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন, আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবের সব বিষয়ে, যেমন কাজের ভিসা, কাজকর্ম, চাকরির ব্যাপারে, বা কোন ভিসা কেমন, ভিসা কোথায় থেকে আপনারা ক্রয় করবেন, কিভাবে আসবেন, প্রসেসিংটা কেমন হবে, এগুলো সব বিষয়ে আমরা তথ্য দিব। যেহেতু আমরা এখানে আসি এবং আমরা যেহেতু এই ধাপগুলো পার করে আসছি, সেই ক্ষেত্রে আমাদের একটু হলেও অভিজ্ঞতা আছে। আর যেহেতু দীর্ঘ 9 বছর যাবৎ এই সৌদি আরবে আসি, সেই বিষয়ে আমাদের একটু হলেও অভিজ্ঞতা আছে, যেটা আপনারা যদি জানতে চান সেই বিষয়ে আপনাদেরকে জানাইতে পারবো, একটু হলেও আপনাদের উপকারে আসবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, কথা বলবো আবার নতুন কোনো ভিডিওতে। আর বিশেষ করে সবাই মিরাজের জন্য দোয়া করবেন, ও কোরবানি ঈদের পরে দেশে যাবে, বিয়ে শাদী করবে, এখন থেকে অনেক খুশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।